হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সুপর্ণা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তো খুব ভালো রয়েছি, বিয়েবাড়িতে খুব এনজয় করছি। তোমরা ভালো রয়েছো তো? প্লিজ কমেন্টে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কীরকম রয়েছো। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি, কারণ সত্যি কথা বলতে যেখানেই থাকি না কেন বিছানা না গোছানো থাকলে, বিছানাটা এলোমেলো থাকলে না খুবই খারাপ লাগে। কালকে রাত্রিরে তো নাচাকোদা করে অনেক রাত্রিরে বাড়ি ফেরা হয়েছে, আর ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর 4:30 বেজে গেছে। আর এদিকেও আবার সকাল সকাল উঠে পড়েছি, কারণ জল চলে যাবে, স্নান করে নিতে হবে। তো এখানে স্নান টান সব কমপ্লিট। এখানে চলছে ওর হলদির আর একটা রিচুয়ালস চলছে। কালকের থেকে বিয়ের সকাল পর্যন্ত ওকে প্রায় 5বার হলুদ মাখাবে। রাত্রে একবার মাখানো হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম হচ্ছে। তো এখানেও সবাইকে বলছে আমি ফেসিয়াল করে রয়েছি। আমার হাতে বাদবাকি যেখানে যেখানে হোক হলুদ লাগাও, মুখটাই বেশি করে দিও না, মুখটাই বিয়ের দিন সকালে দিও, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। নাহলে আমি যখন রেডি হবে ব্রাইডের জন্য, তখন ওর মেকআপ বসাতে খুব অসুবিধা হবে, মেকআপ পুরো হলুদ হয়ে থাকবে। তো এখানে সবাই মিলে মামি, পিসি, দিদি, মাসি, মা সবাই মিলে হলুদ লাগিয়ে নিয়েছে। এবার আশীর্বাদ করতে বসছে, 4জন এও মিলে আশীর্বাদ করবে। তো ওদের রিচুয়ালসগুলো সত্যি দেখতে ভালো লাগছে। এবং এখানটা একটু ইমোশনাল ব্যাপারটাও চলে আসে, কারণ একটা মেয়ে সত্যিই তো ছোট জন্মের থেকে এত বড় হওয়া, এতগুলো দিন একটা বাড়িতে, একটা পরিস্থিতির মধ্যে, একটা মানুষজনের মধ্যে বড় হওয়া, আবার ফট করে একটা অন্য জায়গায় বিয়ের পর চলে গিয়ে মানিয়ে গুছিয়ে নেওয়া, এইটা সত্যি কথা বলতে কোনো ছেলেরা কোনো দিনই পারবে না, একমাত্র এটা মেয়েদের পক্ষেই সম্ভব। তো যাই হোক, এখানে ও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল। সব হাসি এক মুহূর্তে এক লহমায় কান্নায় পরিবর্তন হয়ে গিয়েছিল। খারাপ লাগছিল, ওর কান্না দেখে সবাই কেঁদে ফেলেছিল, স্বাভাবিক ব্যাপার এটা। যাই হোক, এই রিচুয়ালসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার এবার নাচানাচি শুরু হবে। তো এখানে ওর মা লাস্টে আশীর্বাদ করে ওকে তুলে নেবে, এই জায়গাটা পরিষ্কার করে নেবে। আর ওদের এই নিয়মটা বেশ ভালো। দেখো, উঠোনের মধ্যেখানে একটা বাঁশ পাতার ডালকে পুঁতে দিয়ে রিচুয়ালসটা হচ্ছে। আর এই যে শুরু হয়ে গেছে, কথায় কথায় ওদের এই নাচানাচির ব্যাপারটা না সত্যি খুব ভালো লাগে। বিয়ে বাড়িতে যদি এরকমভাবে না এনজয় করলাম তো কীরকমভাবে করলাম, তাই না? সবাই খুব সুন্দরভাবে এনজয় করেছে, কেউ বাদ যায়নি, সবাই নেচেছে। এখানে ওর মাসির বড় ছেলে নাচছে। তারপর এবার টানাটানি শুরু হবে আমাকে নিয়ে। আমি একটু লজ্জা পাচ্ছিলাম সত্যি কথা বলতে, সেই জন্য আমি বলছি তোমরা নাচো, আমি সাইডে দাঁড়াচ্ছি। এবার আমাদের কনেকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। কনের একদিকে মনে ইচ্ছা আছে কিন্তু নাচতে আসার, আর অন্যদিকে বলছে আজ নয় বিয়ের দিন অত রিচুয়ালসের মধ্যেও কি আর নাচতে পারে বলো? এই যে একটুখানি নিচে চলে আসলো, আবার ওকে টেনে নিয়ে যাওয়া হবে নাচবার জন্য। মানে সত্যি খুব ভালো লেগেছে। এই যে চলে এসছে, দেখো না কি সত্যি কথা বলতে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি পরে, আর আমি নিজেই হাসি। সত্যি তখন খুব এনজয় করা হয়েছে। তবে আমি বেশি দিন থাকতে পারিনি। আজকে বিকালে ওর মেহেন্দির প্রোগ্রাম রয়েছে, মেহেন্দি পড়বে ও। তো পরের দিন আমি বাড়ি চলে যাই। তো যাই হোক, তো এখানে নাচানাচি শেষ হবার পর আর কোনো কিছু শেয়ার করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় বিকেলের কাছাকাছি হয়ে এসেছিলো। এবার খাওয়া দাওয়া আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর সেরকম তো কোনো প্রোগ্রাম ছিল না, রাত্রেবেলায় মেহেন্দিটা পড়বে রাত্রিরে, হ্যাঁ অনেক রাত্রির অবধি প্রোগ্রাম ছিল, অনেক রাত্রিরে, মানে প্রায় 10:30টার পর মেহেন্দি শ্যুট হয়েছে, ছবি তোলা হয়েছে, কিছু রিলস বানানো হয়েছে, অনেক কিছুই হয়েছে। তবে রাত্রি 10:30টার পর সেটাও প্রায় ভোর 3টের কাছাকাছি চলে গিয়েছিল। তারপর খেয়ে দিয়ে একটু 3:30টার সময় শুয়ে পড়ি, কারণ আর আমার ভালো লাগছিল না। এবার বাড়ি আসার খুব টান পড়ছিল। তো এই যে দেখো কি সুন্দর ওরা এনজয় করছে। সত্যি এই এনজয়টা সবাই করতে পারে না। তবে এটুকুনি বলি যে ও যেন খুব ভালো থাকে, সুখে থাকে। সুখ তো সবার কপালে সয় না, ও যেন অন্তত ভালো থাকে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ,
আর একটা কথা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা কথা না বললেই নয়, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা কোথা থেকে দেখছো একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে যেও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহী করবে আর নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে। আর যারা আমার ভিডিও রোজই দেখো তাদের তো কিছু বলার নেই, আর যারা নতুন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও। তোমাদের ছাড়া এই পথ অন্তত চলা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। প্লিজ একটু সাপোর্ট করো আজ এই অবধি, কারণ আমি তো বেশি বড় বড় ভিডিও দিই না, ছোটো ছোটোই দিই। তো তারপরে আবার নেক্সট ভিডিওতে বাদবাকিটা শেয়ার করছি।